রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেবের মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আজকের পর্বে কি কি রয়েছে, 2025 সালে শিবরাত্রি কবে, 2025 সালে পুঞ্জিকা মতে শিবরাত্রি পাবনের সময়সূচি কখন, 2025 সালে গোস্বামী মতে এবং স্মার্ত মতে শিবরাত্রিটি কবে পড়েছে, 2025 সালে শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার সঠিক সময় কখন, শিবরাত্রি সঠিক পুজোর উপকরণ কি কি, কিভাবে সঠিক পদ্ধতিতে পুজো দেবেন, তার সঙ্গে রয়েছে ব্রত কথা, সেটা ছাড়া শিবরাত্রি পুজো একেবারে অসম্পূর্ণ। তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ধার্মিক হয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা সর্বশ্রেষ্ঠতম দিনই হলো এই মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে বাবা ভোলানাথের পুজো করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছনা পূর্ণ করেন মহাদেব। মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি। এবার প্রথমে জেনে নেওয়া যাক 2025 সালে শিবরাত্রি কবে। পঞ্জিকা মতে 2025 সালে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9:41 পর থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:41 মধ্যে। এবার জেনে নেওয়া যাক 2025 সালে গোস্বামী মতে এবং স্মার্ত মতে মহাশিবরাত্রির সময়সূচি কি হতে চলেছে। স্মার্ত মতে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার এবং পালনের সময় হলো পরের দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 9:51 মধ্যে। এবার আমরা জেনে নেব গোস্বামী মতে কি রয়েছে সময়সূচি। গোস্বামী মতে 2025 সালে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার এবং তিথি সমাপ্ত হবে পরের দিন শুক্রবার। পালনের সময় হলো সকাল 6:50 মধ্যে। এবার জেনে নেব মহাশিবরাত্রির 4 প্রহরে পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী কি রয়েছে। 2025 সালে মহাশিবরাত্রির প্রথম পুজো হতে চলেছে 26শে ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6:23 এবং পুজো সমাপ্ত হবে রাতের 9:30 মধ্যে। দ্বিতীয় প্রহরে পুজো শুরু হবে 26শে ফেব্রুয়ারি রাতের 9:30 পর থেকে 27শে ফেব্রুয়ারি 12:40। যেহেতু 12টার পরে 27শে ফেব্রুয়ারি পড়ে যাবে তাই এই হিসাবে মতো বলা হয়েছে তৃতীয় প্রহরে পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাতের 12:40 পর থেকে এবং পুজো সমাপ্ত হবে ভোর রাতের 3:40 মধ্যে। এরপর চতুর্থ প্রহরে পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর রাতের 3:40 পর থেকে সমাপ্ত হবে সকাল 6:56 মধ্যে। এবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রত পালনের উপকরণ কি কি। উপকরণগুলি হলো গঙ্গা মাটি, গঙ্গা জল, বিপ্লপত্র, দুগ্ধ, ঘৃত, কলা, মধু, চন্দন বাটা, ফুল। এবারে জেনে নেব ভোলানাথের প্রিয় পছন্দের ফুলগুলি কি কি। আকন্দ ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল ইত্যাদি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলগুলি এবং বেলপাতা এগুলি অবশ্যই অর্পণ করবেন শিবলিঙ্গে। এবার জেনে নেব শিবরাত্রির ব্রত করার সঠিক নিয়মাবলী কি কি। শিবরাত্রির ব্রতের আগের দিন থেকে এই নিয়মগুলি শুরু হয়ে যায়। আগের দিন মিষ্টান্ন বা নিরামিষ আহার গ্রহণ করবেন, সন্দক লবণ ব্যবহার করবেন, বিছানায় না শুয়ে কম্বলের ওপরে শোবেন। ব্রতের দিন উপবাসে থেকে গঙ্গা মাটি দিয়ে বা যে কোনো মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। এই 4টি শিবলিঙ্গ তৈরি করে প্রথম প্রহরে দুধ দিয়ে এবং দ্বিতীয় প্রহরে দধি দিয়ে এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করাতে হবে এবং উপবাসে থেকে
পরের দিন ব্রহ্মভোজন করে তাকে নিজে সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপর ব্রত কথা পাঠ করে এই ব্রতের পালন করতে হবে। মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই রাতের জাগরণ করতে হবে, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় জপ অবশ্যই করবেন। এবারে যে মহাশিবরাত্রির দিনে ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর পুরাণ মতে তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই মহাশিবরাত্রির চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির চতুর্দশী ব্রত করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং চতুর্বিধ ফল লাভ হয়। শিবরাত্রির ব্রত ততক্ষণ না পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না পরের দিন আপনি ব্রত কথা পাঠ করবেন। তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে বেলপাতা নিয়ে ব্রত কথা পাঠ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের সকলে ভিডিওটি পছন্দ হয়েছে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।